নমস্কার, আমি স্বর্ণদীপ। ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আমরা আজকে একটি খুব দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। ছোটবেলায় বয়স্কদের মুখে অনেক সময় এই কথাটি শুনেছি যে বিপদের সময় কাজে আসবে তো সোনা আসবে। অর্থাৎ সোনা বা গোল্ড একটি খুব ভালো ওয়েলথ ক্রিয়েশনের বিষয় হতে পারে। সোনাকে শুধুমাত্র অলংকার বা গহনা হিসেবে ব্যবহার না করে সোনাকে আমরা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। এর জন্য একটি দুর্দান্ত বন্ড হলো সোভেরিয়ান গোল্ড স্কিম। আসুন এবার জেনে নেই এই সোভেরিয়ান গোল্ড বন্ড কিভাবে কাজ করে। প্রথমত আপনাকে একটা লামসাম অ্যামাউন্টের টাকা প্রথমে ডিপোজিট করতে হবে এবং সেই লামসাম অ্যামাউন্টের উপরে ভিত্তি করে তখনকার সোনার বাজার দর অনুযায়ী তত গ্রাম সোনা আপনার নামে ডিজিটাল ফর্মে অ্যালোকেট করা হবে। দ্বিতীয়ত, আপনি যে পরিমাণ লামসাম অ্যামাউন্ট প্রথমে ডিপোজিট করেছেন বার্ষিক 2.5% সরল সুদের হারে সুদের অর্থ আপনি কিন্তু লাভ করবেন। তৃতীয়ত, এই সোভেরিয়ান গোল্ড বন্ডের মেয়াদকাল হলো 8 বছর। মেয়াদকাল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অর্থাৎ 8 বছর পর যত গ্রাম সোনা আপনার নামে প্রথমে অ্যালোকেট করা হয়েছিল তত গ্রাম সোনার 8 বছর পরের বাজার দর অনুযায়ী অর্থ আপনাকে কিন্তু দেওয়া হবে। যদি 8 বছর পরে সোনার দাম বৃদ্ধি হয় তাহলে আপনি লাভ করবেন, আর 8 বছর পরে সোনার দাম যদি হ্রাস পায় তাহলে আপনার লোকসান হয়ে যাবে। আসুন এবার দেখে নিন এই সোভেরিয়ান গোল্ড বন্ডের কিছু বিশেষ বৈশিষ্ট্য। 1 নম্বর, সোভেরিয়ান গোল্ড বন্ড সম্পূর্ণভাবে ভারত সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প। 2 নম্বর, সোভেরিয়ান গোল্ড বন্ডের মাধ্যমে ডিজিটাল ফর্মে কিন্তু সোনা কেনা হয়, ফলে এক্ষেত্রে এই বিনিয়োগটি সম্পূর্ণভাবে সুরক্ষিত বিনিয়োগ। 3 নম্বর, প্রতি 6 মাস অন্তর ধারাবাহিকভাবে 2.5% বার্ষিক সরল সুদের হারে আপনি কিন্তু সুদের অর্থ লাভ করবেন। 4 নম্বর, মেয়াদকাল অবধি আপনি যদি বন্ডটিকে হোল্ড করে রাখেন বা ধরে রাখেন তাহলে আপনাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। 5 নম্বর, আপনি 5 বছর পরে বন্ডটিকে বিক্রি করলে তাহলেও কিন্তু আপনাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। 6 নম্বর, ব্যাংক বা পোস্ট অফিস সোভারেন গোল্ড বন্ডকে কোলাটেরাল সিকিউরিটি হিসেবে গণ্য করে। অর্থাৎ ব্যাংক বা পোস্ট অফিস থেকে আপনি লোন নিতে গেলে এই সোভেরিয়ান গোল্ড বন্ডের পেপার জমা রাখতে পারেন। 7 নম্বর, সোভেরিয়ান গোল্ড বন্ড একজন ব্যক্তির নাম থেকে অপরজন ব্যক্তির নামে ট্রান্সফার করার সুযোগ দেয় এবং একই সঙ্গে নমিনেশন ফ্যাসিলিটিও কিন্তু আছে। আসুন এবার দেখে নিন সোভেরিয়ান গোল্ড বন্ডে কোনো ইনকাম ট্যাক্সের বেনিফিটস পাওয়া যায় কিনা। সোভেরিয়ান গোল্ড বন্ডে যে পরিমাণ লামসাম অ্যামাউন্ট আপনি ডিপোজিট করেছেন সেই লামসাম অ্যামাউন্টের ওপরে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80C ধারা অনুযায়ী অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী আপনি কোনো ডিডাকশান কিন্তু পাবেন না। আপনি প্রতি 6 মাস অন্তর যে ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্ট অ্যামাউন্ট কিন্তু করযোগ্য বা ট্যাক্সেবল। ম্যাচুরিটির সময় আপনি যে অ্যামাউন্ট ফেরত পাচ্ছেন সেটি কিন্তু সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি বা কর মুক্ত। ম্যাচুরিটি অ্যামাউন্টের ওপরে আপনাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না এবং 5 বছর পরেও যদি আপনি এই সোভেরিয়ান গোল্ড বন্ড বিক্রি করেন তাহলেও কিন্তু আপনাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। সোভেরিয়ান গোল্ড বন্ড ইস্যু হওয়ার সময় থেকে 3 বছরের মধ্যে আপনি বন্ডটিকে বিক্রি করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে দিতে হবে এবং 3 বছর পরে বন্ডটিকে বিক্রি করলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। সাবস্ক্রিপশন ক্যালেন্ডার, সোভেরিয়ান গোল্ড বন্ড আপনি কিন্তু সবসময় কিনতে পারবেন না। ভারত সরকার একটি নির্দিষ্ট সময়ে ইস্যু করে এবং সেই সাবস্ক্রিপশন পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাকে এই সোভেরিয়ান গোল্ড বন্ড কিনতে হবে। সোভেরিয়ান গোল্ড বন্ড ইস্যু হওয়ার পর আপনি প্রাইমারি মার্কেট যেমন ব্যাংক, পোস্ট অফিস, SHCIL অর্থাৎ
স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে ক্রয় করতে পারেন। কিন্তু যে কোনো সময় আপনি কিন্তু সেকেন্ডারি মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট থেকে এই সভেরিয়ান গোল্ড বন্ড কিনতে পারেন। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, প্রতিটি ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষে ভারত সরকার 4টে সিরিজে এই সভেরিয়ান গোল্ড বন্ড ইস্যু করে। 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের 4th সিরিজ ইস্যুস ডেট হচ্ছে 21 ফেব্রুয়ারি 2024 এবং যার সাবস্ক্রিপশন পিরিয়ড হলো 12 ফেব্রুয়ারি 2024 থেকে 16 ফেব্রুয়ারি 2024 অবধি। এবার দেখে নিন কারা এই সভেরিয়ান গোল্ড বন্ড কিনতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক সে কিন্তু এই সভেরিয়ান গোল্ড বন্ড কিনতে পারে। সে ইন্ডিভিজুয়ালি কিনতে পারবে বা জয়েন্টলিও কিন্তু কিনতে পারে। HUF হিন্দু অবিভক্ত পরিবারের কোনো সদস্য তারাও কিন্তু এই সভেরিয়ান গোল্ড বন্ড কিনতে পারে। কোনো ট্রাস্টস বা সংস্থাও এই সভেরিয়ান গোল্ড বন্ড কিনতে পারে। ইউনিভার্সিটিস বা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই সভেরিয়ান গোল্ড বন্ড ক্রয় করতে পারে। কোনো চ্যারিটেবল ইনস্টিটিউশন তারা সভেরিয়ান গোল্ড বন্ড ক্রয় করতে পারে। এ বিষয়ে মনে রাখতে হবে NRI বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা তারা কিন্তু এই সভেরিয়ান গোল্ড বন্ড স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। এবার জেনে নিন এই সভেরিয়ান গোল্ড বন্ড আপনি কিভাবে কিনতে পারবেন। সভেরিয়ান গোল্ড বন্ড আপনি ক্যাশে কিনতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে 20,000 টাকার বেশি আপনি ক্যাশে দিতে পারবেন না। 2 নম্বর, আপনি চেকে বিনিয়োগ করতে পারেন। 3 নম্বর, আপনি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সভেরিয়ান গোল্ড বন্ড কিনতে পারেন। কিন্তু আমি আপনাদের একটি সুবিধাজনক মাধ্যম বলছি, আপনারা সভেরিয়ান গোল্ড বন্ড অনলাইনে পারচেস করুন। তাতে আপনি প্রতি গ্রাম সোনা পিছু 50 টাকা করে ছাড় পাবেন। ডিপোজিট লিমিট, আপনি মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন 1 গ্রাম সোনা কিনতে পারেন এবং সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত সোনা কিনতে পারবেন। আমি তো কিনতে পারবো না, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু মনে রাখবেন সবসময় 1 গ্রামের গুণিতক হিসেবে আপনি কিনতে পারবেন, অর্থাৎ 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম, কখনো আপনি 1.5 গ্রাম 2.5 গ্রামের সোনা কিনতে পারবেন না। HUF বা হিন্দু অবিভক্ত পরিবারের যারা সদস্য তারা সর্বোচ্চ 4 কেজি সোনা কিনতে পারে, কিন্তু কোনো ট্রাস্ট সর্বোচ্চ 20 কেজি অবধি সোনা ক্রয় করতে পারবে। ম্যাচুরিটি পিরিয়ড অ্যান্ড অ্যামাউন্ট, সভেরিয়ান গোল্ড বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 8 ইয়ার্স বা 8 বছর। 8 বছর পরে অর্থাৎ মেয়াদকাল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে প্রথমে আপনার নামে যত গ্রাম সোনা অ্যালট করা হয়েছিল 8 বছর পর তত গ্রাম সোনার বাজার দর অনুযায়ী অর্থ আপনি কিন্তু ফেরত পাবেন। ধরুন আপনি প্রথমে 1 গ্রাম সোনা ক্রয় করেছিলেন 5,000 টাকায়। 8 বছর পর 1 গ্রাম সোনার বাজার দর হলো 10,000 টাকা। তাহলে আপনি কিন্তু 8 বছর পর ম্যাচুরিটি অ্যামাউন্ট হিসেবে 10,000 টাকা পাবেন, অর্থাৎ আপনার 5,000 টাকা লাভ হলো। কিন্তু 8 বছর পর 1 গ্রাম সোনার দাম যদি 4,000 টাকা হয় তখন কিন্তু আপনাকে ম্যাচুরিটি অ্যামাউন্ট হিসেবে 4,000 টাকা নিতে হবে, অর্থাৎ আপনার তখন লোকসান হয়ে যাবে 1,000 টাকা। ইন্টারেস্ট রেট, আপনি 2.5% বার্ষিক সরল সুদের হারে সুদের অর্থ লাভ করবেন। কিন্তু মনে রাখবেন এই সুদের হিসাব হবে যে পরিমাণ অ্যামাউন্ট আপনি প্রথমে ডিপোজিট করেছিলেন সেই অ্যামাউন্টের উপর ভিত্তি করে, বর্তমান সোনার বাজার দর অনুযায়ী নয়। ধরুন আপনি প্রথমে 1 গ্রাম সোনা ক্রয় করেছিলেন 5,000 টাকায়,
2 বছর পর 1 গ্রাম সোনার বাজার দর হয়ে গেল 8,000 টাকা। তখন ওই সুদের হিসাব 8,000 টাকার উপরে হবে না, 5,000 টাকার উপরেই কিন্তু হবে। নমিনেশন ফ্যাসিলিটি। সোভারিয়ান গোল্ড বন্ডে নমিনেশন ফ্যাসিলিটির সুযোগ দেওয়া হয়। অর্থাৎ আপনি সোভারিয়ান গোল্ড বন্ড যখন কিনছেন তখন আপনি কাউকে নমিনেট করতে পারেন। সোভারিয়ান গোল্ড বন্ড কেনার পরেও আপনি কাউকে নমিনেট করতে পারেন, কিন্তু বিফোর ম্যাচুরিটি আপনাকে নমিনেট করতে হবে। ট্রান্সফার। আপনি সোভারিয়ান গোল্ড বন্ডটি একজন ব্যক্তির নাম থেকে আরেকজন ব্যক্তির নামে কিন্তু ট্রান্সফার করে নিয়ে যেতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত যদি বন্ড হোল্ডারের মৃত্যু হয় সেই সময় তার নমিনি বা আইনি উত্তরাধিকারের নামেও বন্ডটির ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে সুদের অর্থ এবং মেয়াদের অর্থ প্রত্যাবর্তনযোগ্য নয়। লোন ফ্যাসিলিটি। ব্যাংক বা পোস্ট অফিস থেকে লোন নেওয়ার ক্ষেত্রে এই সোভারিয়ান গোল্ড বন্ডকে ব্যবহার করা যেতে পারে, কারণ ব্যাংক বা পোস্ট অফিস সোভারিয়ান গোল্ড বন্ডকে কোলাটেরাল সিকিউরিটি হিসেবে গণ্য করে। প্রি ম্যাচিওর ক্লোজার। আপনি যদি আপনার সোভারিয়ান গোল্ড বন্ডটিকে প্রি ম্যাচিওর ক্লোজ করতে চান তাহলে সেটি দুভাগে ভাগ করা যেতে পারে। একটি হলো প্রি ম্যাচিওর ক্লোজ আফটার 5 ইয়ার্স, অপরটি হলো প্রি ম্যাচিওর ক্লোজ বিফোর 5 ইয়ার্স। 1 নম্বর অর্থাৎ প্রি ম্যাচিওর ক্লোজ আফটার 5 ইয়ার্স যদি করেন, অর্থাৎ বন্ডটি আপনার নামে ইস্যু হওয়ার 5 বছর পরে যদি আপনি বন্ডটিকে ক্লোজ করতে চান এবং বন্ডটিকে আরবিআইয়ের কাছে বিক্রি করেন, তাহলে আপনাকে কোনো সিজিটি বা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। কিন্তু 2 নম্বর যেটি প্রি ম্যাচিওর ক্লোজ বিফোর 5 ইয়ার্স, সেটি করলে আপনি বন্ডটিকে শেয়ার মার্কেটে বা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারেন এবং আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। যাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আসুন এবার দেখে নিন কেন সোভারিয়ান গোল্ড বন্ড ফিজিক্যাল গোল্ডের থেকে অনেক বেশি উপযোগী। 1 নম্বর হলো স্টোরেজ। আপনি যখন ফিজিক্যাল গোল্ড বা কোনো সোনার গহনা কেনেন তখন সেই সোনার গহনা বা ফিজিক্যাল গোল্ডের সুরক্ষা নিয়ে আপনাকে চিন্তা করতে হয়। আপনাকে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাংক লকার ভাড়া নিতে হয় এবং তার জন্য একটা ভালো অ্যামাউন্টের টাকা প্রতি বছর ব্যাংক কর্তৃপক্ষকে দিতে হয়। রিস্ক। ফিজিক্যাল গোল্ড সোভারিয়ান গোল্ড বন্ডের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। মজুরি। আপনি যখন কোনো সোনার গহনা তৈরি করেন সেখানে কিন্তু আপনার একটা ভালো টাকার মজুরি ওই গহনার পিছু দিতে হয়। এই ধরনের কোনো খরচ কিন্তু সোভারিয়ান গোল্ড স্কিমে নেই। পিউরিটি বা বিশুদ্ধতা। আপনি যে সোনার গহনা তৈরি করেছেন সেই সোনার গহনার বিশুদ্ধতা ম্যাক্সিমাম 22 ক্যারেট, কিন্তু সোভারিয়ান গোল্ড বন্ডে যে সোনার বিশুদ্ধতা যেটা ধরা হয় সেটা হচ্ছে 99.9%, অর্থাৎ 24 ক্যারেট গোল্ড। ইন্টারেস্ট। আপনি ফিজিক্যাল গোল্ড বা সোনার গহনা বাড়িতে রেখে দিলে তার থেকে আপনি কোনো সুদের অর্থ পাবেন না, কিন্তু সোভারিয়ান গোল্ড বন্ড আপনাকে প্রতি 6 মাস অন্তর সুদের অর্থ দেয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপযোগী হয়েছে। যাদের বাড়িতে কন্যা সন্তান বিশেষ করে তারা এই ভিডিওটি দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। নমস্কার।